হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি আলু পুরি বানাবো, তার জন্য এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 চা চামচ লবণ দিয়ে দিব। 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। আধা কাপ পানি নিব। আমি 2 বারে মেশাবো। একটি কাঁটা চামচ দিয়ে মেশাবো। আমি হাত দিয়ে মেশাবো না, এই কারণে ময়দা যখন পানির সাথে মেশাতে যায় হাতে লেগে যায়, আমার কাছে খুব অস্বস্তি লাগে, তাই আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেই। বাকিটুকুও দিয়ে দিলাম। ধীরে ধীরে পানি অ্যাড করলে হয় কি, কতটুকু পানি লাগবে আন্দাজ করা যায় একসাথে না দিয়ে। আমি আরও একটু পানি নিয়েছি, সবটুকু লাগবে না, এতটুকু রেখেছি, এটা বেশি হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে মাখা আমার হয়ে গেছে। এবার আমি হাত ব্যবহার করব। হাতটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খামিরটা শক্ত যেন হয় সেদিকে খেয়াল রাখবে। আমি পানিটা রেখে দিচ্ছি। এবার সামান্য হাতে সয়াবিন তেল লাগিয়ে নিব। তা দিয়ে আবারও ময়দার ডলাটাকে আমি একটু মথে নিব। বিশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। একটি আলু আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। পেঁয়াজটা কুচি করে নেব এবং মরিচটা ভেজে নেব। আলুটা সিদ্ধ হওয়ার পর আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি। পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম শুকনো মরিচের সাথে। 20 মিনিট হয়ে গেছে। আবার একটু মথে নেব। দেখো কতটা সফট হয়ে গেছে। বিকালের নাস্তা হিসেবে আলু পুরিটা বানিয়ে নিতে পারো, কিংবা বাচ্চাদের টিফিনেও আলু পুরিটা দিতে পারো। আমি লিচি কেটে নিব, 8টি লিচি কাটবো। সবগুলো সমানভাবে আমি লিচি কেটে নিয়েছি। এখন এই আলু ভর্তাটা আমি 8 ভাগ করে নিব। ভিডিওটা আমি বড় করেছি যাতে করে তোমরা ভালোভাবে বুঝতে পারো। যারা নতুন গৃহিণী আছো কিংবা স্টুডেন্ট আছো, শখ করে রান্না করতে চাচ্ছ, খেয়াল রাখবে আলু ভর্তা যেন বাহিরে বের হয়ে না আসে, তাহলে আলু পুরিটা চুপসে যাবে। এবং নিচে থেকে এভাবে রেখে দিবে। সবগুলো আমি এভাবে করে নিব, তোমরা দেখে নাও আরও ভালো করে।
যখনই মুখটা সিল করবে খেয়াল রাখবে কোনোভাবেই যেন আলু ভর্তা বের হয়ে না আসে, ভালোভাবে সিল করে দিবে। আমি এখানে 4টি আলু পুরির আলু ভর্তাটা কিভাবে সিল করতে হয় ময়দার ভিতরে সেটা ভালোভাবে দেখিয়ে দিলাম। সবগুলো করা হয়ে গেছে, বাকি এই একটাই আছে। এটাও আমার সিল করা হয়ে গেছে। একটি ফ্রাই প্যান বসিয়ে দিব ইন্ডাকশনে। ইন্ডাকশনটা অন করে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিব। কড়াইতে যদি ডুবো তেলে ভাজো পুরিটা আরও ভালো হয়। তোমাদের দেখানোর জন্য আমি 3টি পুরি বেলে দেখাবো। বোলটা সরিয়ে দিব, আমার বেলার জন্য অসুবিধা হচ্ছে। দেখো আমি প্রথম পুরিটা কিন্তু দিয়ে দিয়েছি এবং আরেকটি পুরি বেলে নিচ্ছি। পুরিটা কিভাবে ফুলিয়ে নেই দেখো, আমি পুরিটার উপর একটু চাপ দিচ্ছি। এই চাপের কারণে তাড়াতাড়ি করে কিন্তু ফুলে যাবে। এই দেখো ফুলে গেল। এবার আমি বেলে রাখা এই পুরিটাও দিয়ে দিব। এটাকেও আমি ফুলিয়ে নিব একই প্রসেসে। পুরি ভাজার সময় খেয়াল রাখবে কম তাপে পুরি ভাজলে পুরি মুচমুচে হয়। এভাবে আমি সবগুলো পুরি বেলে নিব। তোমাদের দেখানোর সুবিধার্থে আমি এখন ফিরিটা সরিয়ে নিব। পুরি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি দুটো পুরি। দুটো পুরি কিন্তু একসাথে ফ্রাই প্যানে দেওয়া যাবে না, তাতে করে কিন্তু পুরি ফুলবে না। আমার একটা পুরি ফুলে যাওয়ার পরেই কিন্তু আমি আরেকটা পুরি অ্যাড করি। কত সুন্দর ফুলকো ফুলকো পুরি হয়ে গেছে। নাড়াচাড়া করার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে করে কিনারা ফেটে না যায়, তাহলে আলুর পুর বের হয়ে আসবে। তেলটাও যেমন নষ্ট হবে, পুরিটাও চুপসে যাবে এবং অতিরিক্ত তেল পুরির মধ্যে ঢুকে যাবে।
সবগুলো পুরি আমি একই প্রসেসে ভেজে নিব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং গঠনমূলক কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সবগুলো পুরি ভাজা হয়ে গেছে, এটা তুললেই আমার শেষ। মোট 8টি পুরি আমি ভেজে নিয়েছি। দেখো, একটি পুরি আমি ভেঙে দেখাচ্ছি। যদিও আমি ক্যাপকাটে ভয়েস দিয়েছি তাই এই শব্দগুলো শুনতে পাচ্ছ না, কতটা মচমচে হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।